নমস্কার বন্ধুরা, মিকি ও মাম্মা ডেইলি লাইফে আপনাদের স্বাগত। আজকের ব্লগটা রান্না দিয়ে শুরু করছি। রবিবার, তাই স্পেশাল মেনু ভেজ ডাল, তারপরেই ছিল মাটন কষা। মাটন কষার জন্য আমি নিয়েছিলাম 500 গ্রাম মাটন, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা সাদা জিরে। আর নিয়েছিলাম লাল লাল করে ভেজে রাখা আলু। মাটনে আলু না হলে আমার ঠিক পোষায় না। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর ঘি। মাটন রান্না করার সময় যদি একটু ঘি মিশিয়ে নেন তেলে, তাহলে কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই বাড়ে। তেলটা গরম হয়ে গেলে অবশ্যই একটুখানি চিনি দিয়ে দেবেন, তাতে রঙটাও সুন্দর আসে এবং স্বাদটাও বাড়ে। তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে। তারপর আস্তে আস্তে গোটা গরম মশলাগুলো তার মধ্যে ছেড়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। দেখুন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। আমি এতেও একটা গোটা সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। এরপর মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার থেকে যখন হালকা তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চ। এতে দেখতে মাটনটা খুব সুন্দর হয়। তারপর কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি দিয়ে দেব মাটনগুলো। আমি একটু রেয়াজি পিস পছন্দ করি, ওই জন্যই চর্বি দেখে মাংস আনি। এতে মাংসতে আলাদা করে বেশি পরিমাণ তেল দিতে হয় না। মাংসর নিজস্ব তেলেই মাংসটা খুব সুন্দর গন্ধও বেরোয় এবং সেদ্ধও হয়। আমি মাটনটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর লাল লাল তেল ছেড়েছে। এরপরে আমি এর মধ্যে উষ্ণ গরম জল দেব। তার আগে ভেজে রাখা আলুগুলোকে আমি মাটনের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাটন আর আলুটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জলটা দিয়ে দেব। জলটা দিয়েও মাটনটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন এখনই কি সুন্দর লাগছে রঙটা দেখতে, তাই না? এইভাবে আমি মাটনটাকে প্রেসারে ট্রান্সফার করে দেব। প্রেসারে দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে আমি 4টে সিটি দেব। 4টে সিটি দেওয়া হয়ে গেলে একবার আমি খুলে দেখব মাটনটা ভালো মতন সেদ্ধ হয়েছে নাকি। মাটন এবং আলুগুলো খুব সুন্দরই সেদ্ধ হয়েছিল। এভাবে আমি এটাকে কিছুক্ষণ আরও রাখবো, কিন্তু তার আগে এর মধ্যে আমি মিশিয়ে নেব একটু শাহি গরম মশলা। আমি সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করি, এটা সত্যি খুব সুন্দর গন্ধ বেরোয়। গরম মশলাটা দেওয়ার পরে আমি হালকা করে নাড়িয়ে নিয়ে এটাকে আরও 15-20 মিনিট এভাবেই দমে রেখে দেব। তারপর খুলে এগুলোকে সার্ভ করে নেব। দেখুন কি সুন্দর লাল লাল রং হয়েছে, একদমই কিন্তু রিচ হয়নি বন্ধুরা। আজকের মেনুতে ছিল ভেজ ডাল, মাটন, আলুর চিপস, শসা, পেঁয়াজ এবং লং গ্রেন রাইস। ভেবেছিলাম বিকেলে বৃষ্টি হবে না, একটু বেরোবো, কিন্তু দেখুন কি ঝমঝমিয়েই বৃষ্টি টানা হচ্ছে, আর বেরোনো হলো না। তাই ভাবলাম 1 কাপ চায়ে চুমুক দিই। চা আর আমার প্রিয় গুড ডে বিস্কুট। মেয়েকে এবারে পড়তে বসাবো, মেয়ে পড়ে নিক। তাহলে আপনারা আজকের মেনুটা একবার ট্রাই করে দেখবেন। মাটনটা কিন্তু ঘিয়ের গন্ধে খুব সুন্দর লাগে। ঘড়িতে এখন বাজে 7:30। চলুন মেয়ে পড়ুক। আপনারা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।